কাজী নাজমুল হাসান ১৯৮৫ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে তিনি সাপ্লাই ব্যবসায় নামেন, কিন্তু সেখানে নৈতিকতার অভাব, অনিয়ম ও টেন্ডারবাজির কারণে তিনি সরে আসেন। নতুন পথের সন্ধানে শুরু করেন বসন টেইলার্স। প্রথমে ছোট্ট পরিসরে ব্লক, বাটিক ও হাতে তৈরি শাড়ি নিয়ে কাজ শুরু করলেও তার কাজের সুনাম ছড়িয়ে পড়ে চারপাশে। ২০১৫ সালে ব্যবসার পরিধি আরও বাড়াতে হাতিরঝিলে একটি নতুন আউটলেট চালু করেন তিনি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! অল্প কদিনের মধ্যেই ভয়াবহ এক অগ্নিকাণ্ডে পুড়ে যায় তার স্বপ্ন। সবকিছু যেন থমকে যায়, কিন্তু উদ্যোক্তারা হাল ছাড়েন না। নাজমুল হাসানও থেমে যাননি। নাখালপাড়ার আগের আউটলেট থেকেই আবার শুরু করলেন নতুন উদ্যমে। তখন তার সঙ্গে ছিল ২১ জন কর্মী। সময় বদলেছে, ব্যবসা আবারও দাঁড়িয়েছে নতুন ভিত্তিতে। এখন তার ৪টি আউটলেট, ২টি ঢাকার নাখালপাড়ায়, ২টি টাঙ্গাইলে। আরও আছে নিজস্ব কারখানা, যেখানে দক্ষ কর্মীর পাশাপাশি গ্রামের নারীদের প্রশিক্ষণ দিয়ে হাতের কাজ করাচ্ছেন। তাদের স্বনির্ভর করে তুলছেন নাজমুল হাসান। ছোটবেলা থেকেই একটা ইচ্ছা ছিল যে একটা ক্রিয়েটিভিটি কিছু করার। সেই ইচ্ছা থেকেই আমি হঠাৎ করে একদিন টেইলারিং দোকানের একটা আরম্ভ করি। তারপর আস্তে আস্তে কাপড়ের জগতে ঢুকি, বুটিক্সে ঢুকি। এভাবে একে একে আস্তে আস্তে ব্লক, এমব্রয়ডারি, বাটিক সবকিছু এগুলি আস্তে আস্তে আরম্ভ করে ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করতে। যা কিছুই কাস্টমারকে দিই, যে কাপড়ের মূল একটা বিষয় হলো রং, সেটাতে আমি খুবই সেন্সিটিভ, যে রং থাকতেই হবে, রং পাকা হতে হবে। তারপর আমার যে ব্লক, বাটিক, এমব্রয়ডারি, হাতের কাজ, কারচুপি, এগুলিতে আমি কোয়ালিটির ক্ষেত্রে কোনো রকম আপোষ করি না। আমি চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো জিনিসটা দিতে। এখন এটা আমার ব্যবসার চেয়ে বেশি হয়ে গেছে, এটা আমার নেশা। আমি চেষ্টা করি যে কাস্টমারকে নিত্য নতুন কিছু একটা দেওয়া যায় কিনা। সেই চেষ্টা থেকেই আমি শাড়ি, থ্রি পিস যেটাই তৈরি করি একটা নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করি। চেষ্টা করতেছি যে ফ্যাশন জগতের টোটাল জিনিসটা দিতে, এভরিথিং, গজ কাপড় থেকে আরম্ভ করে থান, প্রিন্ট, থ্রি পিস, শাড়ি, লুঙ্গি, গামছা, আন্ডারগার্মেন্টস, যা এভরিথিং ফ্যাশন জগতের টোটাল জিনিসটা। এবং ছেলেদের প্যান্ট শার্ট তৈরি, পাঞ্জাবি তৈরি। আমার ডায়লগটাই এরকম যে পোশাক মানুষকে সুন্দর করে, আমরা সুন্দর করি পোশাক। আর সবসময় নতুনত্বের যে একটা ছোঁয়া, সেটা দেওয়ার আমি চেষ্টা করি। ১৯৯২ সন থেকে আমি যখন টেইলারিংটা যাত্রা করি, একটা সময় আমার ৫ জন এমব্রয়ডারি ম্যান, ৩ জন হাতের কাজ, ব্লকম্যান ৪ জন, সেলাই ৬ জন, মাস্টার ৩ জন, এরকম বৃহৎ একটা প্রতিষ্ঠান আস্তে আস্তে আমি তৈরি করি। আমাদের ডিজাইনগুলো আসলে সম্মিলিত প্রয়াস। যেমন আমার দোকানের মাস্টার আছে, তারপর যেমন ব্লকম্যান আছে, এমব্রয়ডারি ম্যান আছে, কারচুপিওয়ালা আছে, আমরা সবাই মিলেমিশে যে আইডিয়াগুলো আমি দেই, কাজগুলো ওদের কাছ থেকে আদায় করে নিই। কিন্তু আইডিয়াটা আমার, যে এইভাবে করলে কেমন হয়, ওদের সাথে শেয়ার করে সম্মিলিতভাবে একটা মিটিং করে তারপর একটা জিনিস দাঁড় করানোর চেষ্টা করি। সেইভাবেই জিনিসগুলো আসে। বিশেষ করে শাড়ি, থ্রি পিস, যে ব্লকের যে আইটেমগুলো, ওগুলো আমরা একটা সবসময় চেষ্টা করি যে নতুন, আস্তে আস্তে যত নতুন দেওয়া যায়, এটা একটা নেশার পর্যায়ে চলে যায়। গলিতে গলিতে আমার মনে হয় এমন বাসা খুব কম পাওয়া যাবে যে আমার দোকানে একটা ড্রেস নাখালপাড়ার বাসায় ঢোকে নেই। এমন খুবই কম পাওয়া যাবে যে প্রত্যেকটা বাসায় একটা না একটা থ্রি পিস আমার গেছে। এবং আমি রাস্তায় বেরোলে আমি দেখি যে আমার ডিজাইনিং যে থ্রি পিসগুলো যখন কাস্টমারের গায়ে দেখি, তখন আমার একটা অনুপ্রেরণা জাগে যে এটা আমার একটা জিনিস। বর্ষণে আমি এই ৫ বছর যাবত ব্লকের কাজ করতেছি। আমরা এখানে কাজ করতেছি, আপনার থ্রি পিস আছে, শাড়ি আছে, বেডশিট আছে, তারপরে আপনার ওয়ান পিস, পর্দা, তারপরে হইছে আপনার ওই থ্রি পিস আছে, এবং রেহেঙ্গা, আনারগুলি যে ফ্রকগুলো আছে, এগুলোও করা হয়। মানে ব্লকের যাবতীয় কাজ যেগুলো আছে সবই বর্ষণে করা হয়। আমি বসন টেইলার্সে দীর্ঘদিন যাবৎ মাস্টারি করতেছি। এইখানে লেডিস, জেন্টস সব ধরনের কাজ হয়। রুচিশীল পোশাক তৈরির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এইখানে লেডিস যে কোনো ধরনের ডিজাইনের কাজ আমরা করে থাকি। আমি দীর্ঘদিন যাবত এই কাজের সাথে জড়িত, প্রায় 17 থেকে 18 বছর আমি কাজের সাথে জড়িত। আমি দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি, বড় বড় টেইলার্সে, মার্কেটে কাজ করেছি। এখন বসন টেইলার্সে বর্তমানে আছি। তো এখানে কাজের কোয়ালিটি খুবই ভালো
এবং এখানে এসে আমি খুবই খুশি যেরকম একটা প্রতিষ্ঠান আমি আসতে পারছি এবং আমাদের বিভিন্ন কাজের কোয়ালিটি আমরা নিজের মনের মাধুরী দিয়েই করে থাকি। ইউটিউব থেকে বা অনলাইন থেকে যে কোনো ডিজাইন নিয়ে আসলে আমরা সেটা সুন্দরভাবে করে দিতে পারবো। তো আমরা যে কোয়ালিটি সম্পন্ন কাজ করে দিচ্ছি, কাস্টমার আবার পরবর্তীতে এখানে এসে আবার নতুন নতুন ডিজাইন দেয়, আমরা তৈরি করি। তো এখানে কাস্টমারের সার্ভিস খুবই ভালো এবং আমরাও সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি তাদেরকে সার্ভিস দেওয়ার। কাজী নাজমুল হাসানের মতো উদ্যোক্তারা শিখিয়ে দেয় কিভাবে ধ্বংসস্তূপের মধ্যেও নতুন করে স্বপ্ন বোনা যায়।